নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবাইকে সকাল সকাল সুপ্রভাত, গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার কাজে লেগে পড়েছি। আজ ওর বাবা বাড়িতে আছে, ওই জন্য ওই নিয়ে গেছে। আর এই দেখো সকালবেলায় মেঘের অবস্থা, কি মেঘ করেছে! এত মেঘ করেছে মনে হচ্ছে এই বৃষ্টি নামালো। প্রত্যেক দিন সকালবেলা এরকম করছে টানা আজ 2-3 দিন ধরে। আর তার মধ্যে আমার এই যে এত কাচার আছে, বেডশিটটা 3 দিন ধরে তুলে রেখেছি, কাচাই হচ্ছে না মেঘের জন্য। আজকে ওর বাবা বলল যে না, তুমি আজকে কেচেই ফেলো, যা হয় হবে। তো তার সাথে সাথে ছেলের খেলার ড্রেসগুলো থাকে, সব কিছুই থাকে। আর এই যে আমি একটা অন্য বেডশিট পেতেও দিয়েছি। আর কোলবালিশটা একটু স্কিপ করে যেও সবাই প্লিজ, কারণ ওটার একদম অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে, ছেলে করে দিয়েছে। কাভারটাকে তো একদম নষ্ট করে দিয়েছে। আর ওটার উপরে উঠেও গাড়ি চালায়, মানে যা খুশি কোলবালিশটা নিয়েই করে, সেই জন্য ওটার ওইরকম অবস্থা হয়ে গেছে। আর কার কার বাড়িতে হাজব্যান্ডরা এই রকম সাহায্য করে আমাকে একটু জানিও তোমরা। দেখেছো, স্কুল থেকে দিয়ে ছেলেকে দিয়ে এসেই কিন্তু আমার কাজে লেগে পড়েছে। ও কিন্তু ঘরটা আমাকে মুছে সাহায্য করে দিয়েছে, বলে তুমি কাচাকুচি করো, আমি ঘর মুছে দিচ্ছি। আমি না এইগুলো পরে ছেলেকে স্কুলে দিতে যাই, তো দেখলাম আজকে একটু ভাঁজ করে রেখে দিই, এদিক সেদিক এলোমেলো হয়ে আছে। ভাঁজ করে যদি একটু এই যে এইগুলোর মধ্যে ডেক, আমরা এগুলোকে ডেকই বলি, জানি না কোথায় কারা কী বলে রাখো, এই ডেকগুলোর মধ্যে যদি রেখে দিই না, বেশ ভাঁজ করে দেখতেও ভালো লাগে। আর আনলার মধ্যে এলোমেলো হয়ে থাকেও না। আমার ছেলেরও থাকে, আমারও থাকে, ওর বাবারও, তিনজনেরই এরকম করে ভাঁজ করে রাখি। তার মধ্যে আমার কাচা কুচি সমস্ত কিছু হয়ে গেছে, কেচে নিয়েছি সব। আর রোদও দিয়েছে, দেখেছো তোমরা হয়তো বুঝতে পারছো যে মেঘ কিন্তু পরিষ্কার করে গেছে, ভালো রকমের রোদ দিয়েছে। এই দেখো স্নান করে বেরিয়েছি তো দেখো কতটা রোদ দিয়েছে, মানে রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। মেঘের পরে রোদটা দিয়েছে তো বেশ ফ্রেশ রোদ একদম। আর আমি মাথায় সেই জন্য একটু শ্যাম্পুও করে নিয়েছি, আজ 4-5 দিন ধরে করা হয়নি, সেই জন্য আমি বললাম না আজকে একটু করেই ফেলি। সংসারের সব কাজের মাঝে নিজের দিকে নজর দেওয়াই হয় না, সেই কারণে আর কি মাথায় শ্যাম্পু করার কথাটাও ভুলে গেছি। কালকেও একবার মাথায় জল নিয়েছি, কিন্তু শুধুই তাড়াহুড়োতে শুধুই জল ঢেলে নিয়েছি মাথার মধ্যে। কিন্তু আজকে আর আমি তাড়াহুড়ো করিনি, আজকে ভাবলাম যে না, আজকে আমি শ্যাম্পু করেই স্নান করব। তখন অবশ্য রোদ্দুর এত ওঠেনি, তারপর দেখলাম বেশ ভালোই হয়েছে। আর তার মধ্যে আমি আমার পুজোটাও সেরে নিয়েছি। স্নান করে প্রথম কাজ হচ্ছে আমার ঠাকুরকে পুজো দেওয়া। তো আমি আমার ঠাকুরকে পুজোও দিয়ে নিচ্ছি, ছোট্ট জায়গার মধ্যে আমার ঠাকুর। আর এই দেখে আমি কিন্তু রান্নাঘরে এখনও আসিনি, কিন্তু ও ভাতটা করে রেখেছে, ভাত চাপিয়ে দিয়েছে। আর এই দেখো কুমড়ো চিচিঙ্গা সব কেটে রেখে দিয়েছে। প্রচণ্ড সাহায্য করে আমাকে রান্নার কাজে, জানো, প্রচণ্ড হেল্প করে, ওই জন্য আমি পেরে উঠি। তো সব কাজেই সাহায্য করে ও আমাকে, খুব ভালো। এই দেখো সব শুকিয়েও গেল, এর মধ্যে যেগুলো পাতলা পাতলা ছিল আর কি, সেগুলো শুকিয়েছে একটু আধটু। হ্যাঁ, তো আমি একটু আধটু সকালেই সব জিনিস তুলে ফেলি, কারণ সেগুলো রোদের মধ্যে আবার নষ্ট হয়ে যাবে, বেশি রোদের মধ্যে থাকলে কালারগুলো নষ্ট হয়ে যাবে জিনিসগুলো। তো সেই কারণে একটার পর একটা কাজ আমাদের তো হয়েই, কাজের তো আর শেষ হয় না, সারা দিনেও কাজ শেষ হয় না। কি দেখছিলাম ওদিকে কি জানি, এখন মনেও নেই, ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি সেই কারণে। তো যেগুলো একটু কালার ভালো না, সেগুলো আমি ঘরের ভেতরে মিলে ফেলি, আর ফ্যানের হাওয়ার মধ্যে শুকিয়ে যায়। আমার চুলটাও এর মধ্যে শুকিয়ে গেছে, যেহেতু চুল নেই মাথায়, সব চুল উঠে যাচ্ছে। স্কুল থেকেও চলে এসেছেন উনি, এবারে আমার যুদ্ধ শুরু আরেকটা। তো ওই দেখো আই কার্ডটা নিয়ে দেখেছো কীরকম ঘোরাচ্ছে, এই হচ্ছে ওর দুষ্টুমি, এসে ড্রেস খুলবে না। তাই ওই দুষ্টুমি থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা ওকে কয়েকটা অঙ্ক করতে বসিয়ে দিই, একটু কিছু খাইয়ে ওকে অঙ্ক করতে বসিয়ে দেওয়া হয়, তাহলে ও ওইগুলো নিয়ে বসেও থাকে, করেও ফেলে টুকটাক করে। হয়তো একটু লেট করে, আমরা দেখতে সময় পাই না, কাজে ব্যস্ত থাকি, আমি এই সময়টা রান্না বান্নার কাজে, তারপর ওর বাবার ডিউটি থাকে, তো সেই জন্য ওকে বসিয়ে রাখি, নইলে রোদ্দুরে প্রচণ্ড দুষ্টুমি করে বেড়াবে। আমার আরও কাজ থাকে, যেমন এই যে ওর ড্রেস কাচা, প্রত্যেক দিন ড্রেসটা কাচতে হয়, যেহেতু কালার ভীষণ হালকা ওর, দেখেছো, তাই জামাটা প্রত্যেক দিন তো কাচতেই হয়, প্যান্টটাও কোনো দিন, মানে সপ্তাহে 3 দিন তো কাচতে হয়ই প্যান্টটা। আমার একটা পিম্পল হয়েছে গালের মধ্যে, সেটাও কিন্তু তোমাদেরকে এরই মধ্যে আমি দেখিয়ে নিলাম। আর সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এসে আমি এখানে রেখেছি, এবার একটা একটা করে ঘরের ভেতরে বসে ভাঁজ করবো। উনি কিন্তু এখনও বসেই আছেন, দেখেছো, ও কিন্তু অঙ্ক করেই যাচ্ছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল ওকে এই অঙ্কগুলো দেওয়া হয়েছে। তো এবার বিকাল হয়ে গেছে, আর মাঝখানে শ্যুট করতে পারিনি, ঘুম থেকে উঠেছে, এখন বাজে 5:30।
কাল হলেই ছেলের কী খাবো ইচ্ছে করে, এই জন্য পাঁপড় ভেজে দিয়েছি আর বেগুনি করে দিয়েছি। ও বেগুনটা খায় না, ওই জন্য টমেটো দিয়েও একটু ছোটো ছোটো করে পকোড়ার মতো করে দিয়েছি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ারও করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।